তো হ্যালো বন্ধুরা, এবার আমি বলি। এতক্ষণ তুমি যার মুখে কথা শুনছিলে, তোমরা সবাই যাকে দেখছিলে, কথা বলছিল যে ছেলেটা, সেই ছেলেটাই আমার এই পাড়ার ছোট্ট একটা দেওর হবে, ভাই বলে ডাকি আমরা তাকে। তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনে যে গান হয়েছিল বা কীর্তন হয়েছিল, দুদিনের অনুষ্ঠান হয়েছিল, এটা তারই একটা ভিডিও। জানি অনেক লেট হয়ে গেছে, তো কিছু মনে করো না। তো এই হচ্ছে আমাদের সেই গানের তৈরি করা হচ্ছে এই প্যান্ডেলকে বা এই পুজো মণ্ডপকে। মন্দিরটাকে নতুন করে তৈরি করা হচ্ছিল, তোমরা হয়তো আগের কোনো আমার ব্লগে দেখেছো। সেই মন্দিরটা এখন আনকমপ্লিট হয়েছে, তো সেভাবেই আর কি কাজটা ওই জন্য করা হচ্ছে। তো মন্দিরটাকে ঢেকে দেওয়া হয়েছে সুন্দর করে প্যান্ডেলের দ্বারায়। তো সুন্দরভাবে তারা হাতের কারুকার্য হিসেবে ফুটিয়ে তুলছে এই প্যান্ডেলটিকে। সন্ধ্যাবেলায় হবে ভাগবত পাঠ, আর আজকে সন্ধ্যাবেলা থেকে ভাগবত পাঠ হয়ে যাবে, কালকে সকাল থেকে নাম কীর্তন শুরু হয়ে যাবে। তো আর এটাই হচ্ছে আমাদের বাড়ির একদম মানে পুরো অনুষ্ঠানটা আমাদের বাড়ির চারপাশ দিয়ে আর কি হচ্ছে। আর এই দেখো বিকেলবেলা এসেছে নাগরদোলা, তারপরে বাচ্চাদের যে লাফানিগুলো হয়, লাফানো জাম্প আর কি, তো সেগুলো আর কি এসেছিলো। তো জায়গা নিয়ে একটু তর্কাতর্কি হচ্ছিলো, আমরা এবার সেখানে একটু গিয়েছিলাম, তর্কাতর্কি মিটিয়ে তাদেরকে জায়গা ভালো করে দিয়ে তারা ওই জিনিসটাকে সেট করে নিচ্ছিলো। সব ছেলেমেয়েরা কত খুশি, নিজেরাই দেখো সেটাকে তৈরি করে নিয়েছে। এবার চলে এসেছি সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় এসে দেখো এখানে ভাগবত পাঠ শুরু হয়ে গেছে। আর আমার ভাগবত পাঠ শোনা কি আর ভাগ্যে আছে? দেখো না কি দুরন্ত সব আমাদের বাড়ির ছেলে পেলে। যে একজন দৌড়ে গেল, এটা হচ্ছে আমার বাড়ির ভাস্তা, আমাদের ভাস্তা। আর এই হচ্ছে আমার পুচকু সোনা, এই নতুন হাঁটা শিখেছে। এবার এ তো কোলে থাকার পাত্র নয়, একে সমস্তটা ঘুরে ঘুরে দেখতে হবে যে সব কিছু ঠিকঠাক হচ্ছে নাকি, কোথাও কোনো ভুল ত্রুটি থেকে গেল নাকি। আর এই হচ্ছে ভাগবত পাঠ। তো এখানে আমি জাস্ট একটু বসেছি, কিছুক্ষণ বসে থাকতেই আমাকে আবার উঠে আসতে হলো, কারণ ওর খিদে পেয়ে গিয়েছিল, ওকে ওর ঘুমের সময় হয়ে গিয়েছিল। এর মধ্যে ওর পাপাও চলে আসলো, তারপর তো আমরা বাড়িতেই চলে আসলাম। আসার পরে দেখো চাঁদ মামাকে দেখতে পেয়ে গেছে। ওর চাঁদ মামা দেখতে পেলেও ভীষণ খুশি হয়ে যায়, সে চাঁদ মামাকে দেখছে, ডাকছে। আর এই বলে সেই দিন রাত শেষ করে দিলাম। আর পরের দিন ভোরবেলা দেখো গান শুরু হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, আমি গানের এখানে আসারই সময় পেয়েছিলাম না। তো তারপরে স্নান টান করে রান্নাবান্না করে খেয়েটে একটু গানের ওখানে গিয়েছিলাম। তো আবার দেখো চলে এসেছি তোমার দাদাভাই একটু বাজার নিয়ে, তো সেটাকে রাখতে এসেছি ঘরে। আর এই যে আমাদের বাড়ির এই সামনে ফ্রন্ট, এখানে যে দেখো গাড়ি ঘোড়া সবার অনেক সময় যে রাখা হয়, এটা আমাদের একদম বাড়ির সামনে যেই ফাঁকা মাঠটুকু সেটাই। তো এখানেই খিচুড়ি প্রসাদ রান্না করা হয় আর খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। আর বাকি যে গায়কদের বা গাইয়েদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেটা আমাদের বাড়ির মানে ভেতরেই আর কি করা হয়েছে। তো এবার গান হচ্ছে, এবার গান যে তারা করছে, তো আর একজন নাচনেওয়ালা লাগবে, তার জন্য দেখো আমার ছেলে খুব সুন্দর করে গান যে গাইছে, ওদের মাঝখানে গিয়ে একদম নাচ করছে ওদের সঙ্গে সঙ্গে। ওরা যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে যাচ্ছে। সবাই বলছে কি, আমি ওকে টেনে টেনে বসিয়ে রাখছিলাম, তো সবাই বলছে ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওই তো আসল ভগবান, ওই তো এখন কৃষ্ণ, ওকে এখন ছেড়ে দাও, ওকে ওর মতন থাকতে দাও। তারপরে দেখো সন্ধ্যাবেলা হয়ে গেল, সন্ধ্যাবেলায় আমাদের এখানে সুন্দর মেলা বসে। এই দুদিনের মেলাতে সবাই খুব আনন্দ করে, আমাদের এখানকার যত মানে গ্রামবাসীরা আছে সবাই খুব আনন্দ করে এই দুটো দিন। এখানকার গানের মানে দুর্গাপূজার মতন একটা আনন্দ হয়ে যায়। তো সব রকমের দোকান আসে এখানে, ফুচকা, ভাপা পিঠে, তারপরে কেক, বাদাম বাতাসা, চাউমিন, সব কিছু কিন্তু নিরামিষ এখানে পাওয়া যাবে হয়। আর ওর পাপার সঙ্গে একটু ঘুরছে, আমাকে আমার দেওর, এই দেখো আমার দেওর একটা বলছে কেক খাও, আমার তরফ থেকে তুমি একটা কেক পাবে, তো কেক খাওয়ালো ও। আর আমার শ্বশুরমশাই আমাকে একটা ভাপা পিঠে দিয়ে গেছে, এবার দুটো আমি কি করে খাবো তাই আর কি দেখছিলাম। তো এক এক করে সবই খেয়ে নিলাম, বরের সাপোর্ট নিয়ে, বর তো খেলো না, আমিই খেয়ে নিলাম সমস্তটাই। তারপরে ভাবলাম একটু ফুচকা খাই। আসলে এই দুটা দিনই আর কি খাওয়ার এখানে প্রচণ্ড দোকান। আর এই দেখো আমাদের ফুচকা দাদা ভাই, এ প্রায় মাঝে মধ্যেই আসে। তো এই হচ্ছে আমাদের ভাস্তি। আর বেশি কিছু এখন আর বলার নেই, তো আমরা এখন চলে যাব, অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি। আর এখন একটু খিচুড়ি প্রসাদ নিয়ে, বেশি রাত অবধি বাইরে থাকতে পারবো না, কারণ ঠান্ডা, ওরও ঠান্ডা লেগে যাবে। তাই আমরা বেশিক্ষণ না থেকে যেখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছিল, তো আমরা সেখানে চলে এসেছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো।